জনাব কর্নেল আব্দুল বাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভা সভাপতি আমাদের জামায়াতে ইসলামীর রূপনগর পল্লবী জোনের সম্মানিত জোন পরিচালক জনাব নাসিরউদ্দিন ভাই, এই ওয়ার্ডের আমাদের জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল আলম ভাই, অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নামাজের 15 মিনিট বাকি আছে। আমি 5-7 মিনিট কথা বলবো। ইনশাআল্লাহ আমরা নামাজের আগেই সকলেই মিলে একসঙ্গে নামাজ পড়বো। কিন্তু আপনারা আছে, আপনারা সাথে করে নিয়ে যাবেন। আপনারা শুরু থেকে অনেক কথা শুনেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি ইসলামের নীতিমালার আলোকে একটি ইসলাম ভিত্তিক এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত করতে চায়। আমরা সকলে একমত হব যে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজের প্রশ্ন আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, আমাদের দীর্ঘদিনের। 47 সালে পাকিস্তান স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা কাঙ্ক্ষিত সমাজ পাইনি। 71 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এর তো নিশ্চয় কোনো না কোনো একটা কারণ আছে। অনেক কারণের মধ্যে যদি একটি কারণ আমরা অনুসন্ধান করি, একটি কারণের কথা বলতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে নেতৃত্বের অসততা। আমাদের নেতৃত্বের সততার অভাবের কারণে আমাদের সমাজের উন্নয়ন হয় নাই। বিগত ফিসফাদের আমলে আমরা কি দেখেছি? আমরা দেখেছি সীমাহীন দুর্নীতি, আমরা দেখেছি লুটপাট, আমরা দেখেছি ব্যাংক থেকে টাকা, ব্যাংকের টাকা নিয়ে সরাসরি বিদেশে পাচার করা হয়েছে। ব্যবসার নামে, আমদানি রপ্তানি ব্যবসার নামে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। শেষ পর্যন্ত এমন এক শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে 2024 সালে চাপিয়ে দেওয়া হয়েছিল, যেখানে মাদ্রাসার মধ্যে নাচ গান শেখানোর আয়োজন ছিল। ইতিহাস বিকৃত করা হয়েছে। ইতিহাসের মধ্যে ভারতীয় জেনারেলদের ছবি আছে, মুক্তিযুদ্ধ নাকি তারা করেছে, তাদের কৃতিত্ব। আমাদের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী থেকে শুরু করে আমাদের 11 দলের সেক্টর কমান্ডার জেনারেল জিয়াউর রহমান, জেনারেল শওকত আলী থেকে শুরু করে সেক্টর কমান্ডার, তাদের কারোর ছবি ছিল না, ছিল ভারতীয় জেনারেল মানেক শাহ এবং অরোরার ছবি। কিভাবে আমরা আমাদের নতুন নীতির মাধ্যমে ভারতীয় প্রেসক্রিপশনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণকে ধ্বংস করা হয়েছিল। নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছিল এবং প্রতিবেশী দেশের এমন একটা পরিকল্পনা ছিল এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটা জেনারেশন সৃষ্টি করা যাদের মধ্যে থাকবে না কোনো নৈতিক মূল্যবোধ, যাদের মধ্যে থাকবে না কোনো দেশপ্রেম, যার ফলে তাদের পরিকল্পনা ছিল এই দেশকে তাদের করদ রাজ্যে পরিণত করা। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছি। এখন যদি আমরা এই ভঙ্গুর সমাজকে, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে, ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থাকে এবং অফিসে আদালতের দুর্নীতি সম্পূর্ণরূপে নির্মূল করে একটি সুন্দর কাঙ্ক্ষিত বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে?
সৎ এবং যোগ্য লোকের সন্ধান করতে হবে। আপনাদেরকে কি করতে হবে? সৎ এবং যোগ্য লোকের সন্ধান করতে হবে। এইটা খোঁজার জন্য কি কোনো বিজ্ঞপ্তি দিতে হবে? আপনারা যদি চোখ খুলে তাকান, বিগত 5 আগস্টের পর থেকে এই দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় দলগুলোর যদি কর্মকাণ্ড আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনাদের সামনে খুব সুস্পষ্ট হয়ে যাবে কারা চাঁদাবাজি করেছে, কারা ফুলের সম্পদ লুট করেছে, কারা ফুলের দোকান দখল করেছে, কারা ফুলের প্লট দখল করেছে। এই ক্ষেত্রে ব্যতিক্রমের দাবি করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য যে ইসলামী দলগুলো। আপনারা কি শুনেছেন কোন ইসলামী দলের কোন কর্মী, কোন নেতা কারো সম্পদ দখল করতে গেছে? আপনাদের সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ। তাদেরও তো প্রয়োজন ছিল না? তাদের পেট ছিল না? তাদের একটা ভালো গাড়িতে চলার শখ হতো না? তাদের